হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে বলতে 5:30-6টা বাজে। সন্ধেই বলতে পারে, কেন এখন তো 6টায় সন্ধে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এখনই আসলাম। সকাল থেকে আসিনি, সকাল থেকে ভিডিও করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো, শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফাইনালি আজকে মানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আজকে ট্রেনে উঠবো। তো আজকে বলতে কি, আজকে মানে রাত্রিরে বেরোবো, মানে ভোর 3টে, মানে আজকে শনিবার, কালকে মানে রবিবারে মানে ভোরবেলা ট্রেন 5টায়। তো 5টার সময় আমরা গাড়িতে উঠবো। তো আজকে রাতেই বেরিয়ে যেতে হবে, মানে গিয়ে 3টের সময় করে ভাবছি বেরোবো, মানে সকাল করে গেলে না অনেকক্ষণ বসে থাকতে হবে তার জন্য। তো যাই হোক, আর এখন দেখো সব প্যাকিং, মানে যে কটা কালকে যা করা হয়েছিল, যে কটা বাকি আছে আজকে করে নেবো। যেরকম বিছানার চাদর টাদর নেবো, টেনে গায়ে দেওয়ার জন্য। কম্বল নেবো না, কম্বল আমরা 5জন যেহেতু যাচ্ছি, তাহলে 5টা কম্বল নিয়ে যেতে হবে, তাহলে অতকে বইবে বলো। তো তার জন্য ভাবছি চাদর নিয়ে নেবো বিছানা। আর সব তো জ্যাকেট ফ্যাকেট সোয়েটার সোয়েটার পরেই থাকবো। বেশি ঠান্ডা লাগলে সোয়েটার পরবো আর চাদর গায়ে দিয়ে শুয়ে। তো যাই হোক, চাদর নিচ্ছি। তারপরে দেখো, ওরা এই ড্রেসগুলো পরে যাবে বলছে, এইগুলো পরবে। তো ওদের ওই জন্য এখানে বার করা আছে। আর আমি সেই লাল যে চুড়িদারটা রেড কালার, ওইটা পরবো। আর এই সোয়েটারটা ভাবছি পরবো, সোয়েটারটা একটু মোটা আছে, এটা পরবো। এটা পরতে পারি, কিংবা নতুনটাও পরতে পারি, দেখা যায় কোনটা পরি। আর বাকি তোমার হচ্ছে সব কিছু নিয়েছে। আর এখানে খাবার দাবার কিনে এনে সব প্যাকিং করা আছে, দেখো। একটু দূরে আমি দেখাচ্ছি। দেখো, এখানে এই যে গুড্ডু বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তারপরে দেখো চিপস, এটা কি পাস্তা মনে না, আর এটা হলো কি মক্কার ইয়েটা, খইটা, সেই ভুট্টা। তারপরে এই যে চিপস নিয়েছে, ছেলেরা এগুলো টেনে খাবে। আর টেনে না খেয়ে খেয়ে গেলে না টাইমই পাস হবে না, মনে হবে দিন শেষ হচ্ছে না। আর টেনে বসে থাকলে দিনও শেষ হয় না, আর মানে হয়। তারপরে এইগুলো খেয়ে খেয়ে গেলে না বেশ ভালোই টাইম। এই যে চানাচুর নিয়ে নিয়েছি 1 প্যাকেট, 1 প্যাকেট নয়, এর থেকে একটু কাটা আছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, এগুলো সব নিয়েছি। তারপরে এখানে আপেল নিয়ে নিয়েছি, পেয়ারা নিয়ে নিয়েছি, কলা নিয়ে নিয়েছি। দেখো, পেয়ারা কলাটা এক জায়গায় আছে, আর আপেলটা এতে আছে, নিয়ে নিয়েছি। এগুলো টেনে খাওয়া হবে সবকিছু। এগুলো মানে খাওয়ার জিনিস প্যাকিং হয়েছে। তারপরে রাত্রিরে করব পরোটা, মাংস কষা করব। তো পরোটার মাংস কষা নিয়ে যাব, ডিম সিদ্ধ করব। তো সকালে মানে টিফিন করে নেব। সকালে তো চা দিয়ে বিস্কুট টিফিন মানে ইয়ে হয়ে যাবে, ওটা মর্নিংয়ে হবে। আর তারপরে 10টা-11টার সময় করে খেয়ে নেবো কলা, রুটি আর ডিম সিদ্ধ। তারপরে দুপুরে পরোটা, মাংস কষা। আর বিকালে ভাবছি মুড়ি নিয়েছি, এই যে চানাচুর নিচ্ছি। মুড়িটা টেবিলে রাখা আছে, নেওয়া হয়নি, মুড়িটা নেবো। ওর সাথে ভাবছি আলু সিদ্ধ করে নেবো, নিয়ে ওই একটু সরষের তেল একটা ছোটো ডাব্বাতে নিয়ে যাব, একটু নুন নেবো, ওই সবগুলো মানে ওটা বিকালের দিকে খেয়ে নেবো। তারপরে দেখি মিষ্টি আনতে দিয়েছি, মিষ্টি যদি না আনে মিষ্টিটা রাত্রের দিকে খিদে পেলে খাবো, নাহলে বাস ওরকম করে চলে যাবে সময়। তো এতে শুধু খাবার নেবো। আর বিছানার চাদরগুলো ভাবছি সাইডে নিয়ে নেবো, কেন বের করতে সুবিধে হবে। ট্রলি ব্যাগে ঢুকালে ট্রলি ব্যাগ তো সিটের নিচে ঢুকে যাবে, তো ট্রলি ব্যাগটা অসুবিধা হবে। তো চলো, তোমরা সাথে থাকো। এখনই শুরু করেছি ভিডিওটা, তো তাহলে আমি স্টেশনে মানে ট্রেনে ওঠা পর্যন্ত তোমাকে সব কিছু দেখাতে পারবো, সেই জন্য একটু একটু করে। তো যাই হোক, চলো আমি এখন এগুলো সব গুছিয়ে নিই, একদম প্যাকিং করে নেবো, নাহলে আমি ভুলে যাবো। চার্জার ফাজার অনেক কিছু নিতে হবে, ভুলে যাবো। সব কিছু করে রাখি, বাকি রান্না তোমাদের দাদা বাজার থেকে আসুক, মাংস টাংস আনুক, মা রান্না হবে। আর আমরা যাচ্ছি 5 জনে, মানে আমার 3 ছেলে আর আমরা 2 জন, 5 জনে যাচ্ছি। আর থাকছে আমার মা। আর মা যেহেতু ওষুধ বড়ি খায়, সেই জন্য আমার পিস শাশুড়িকে রেখে যাবো। আগের বারে আমার পিস শাশুড়ি এসেছিল আমাদের বাড়িতে, তোমরা একটা ভিডিওতে দেখেছো আশা করি। যারা যারা দেখোনি তারা গিয়ে একটু নিচের দিকে যাও, গিয়ে দেখে নাও ভিডিওগুলো, মানে একটু নিচেই চলে গেছে ভিডিওগুলো। হয়ে গেছে 1-1.5 মাস হয়ে গেছে ভিডিওটা ছাড়া হয়েছিল, তখন এসেছিল একবার। তো সেই ভিডিও দেখে নেবে পিস শাশুড়িকে। আর আজকেও আসবে, যদি পারি তোমাদেরকে দেখাবো পিস শাশুড়ি। তোমাদের দাদা বাজার থেকে আসার সময় পিস শাশুড়িকে নিয়ে আসবে, যেহেতু মা বড়ি ওষুধ খায়, তো মাকে একা রেখে যাওয়া মানে একটু চাপেরই হয়ে যাবে। মানে হয়তো বড়ি খেয়ে ঘুমিয়েই গেল, সকালে উঠে কাজ বাসি করতে পারবে না। তারপরে ধরো মানে রান্না টান্না খাওয়া দাওয়ার ব্যাপার আছে, গুমসুম হয়ে থাকবে একা থাকলে। হ্যাঁ, তো সেই জন্য আমি পিস শাশুড়িকে রেখেছি। এই জন্যই মাকে কি বলতো, সকালবেলা ঘুমো রেখে দিলে উঠে সংসারে কাজ টাজ করে ফেলতে পারবে। তো সেই জন্য পিস শাশুড়িকে বলা হয়ে গেছে ফোনে, যে তুমি আসবে, মা বড়ি ওষুধ খেয়ে ঘুমায়, একটু ডেকে ডেকে দিলে মা উঠে সংসারে কাজ টাজ করে ফেলতে পারবে। একটু থাকলে ভালো মানুষ, একটু মানে
মা যেহেতু বড়ি ওষুধ খেয়ে গুমগুম হয়ে থাকে তো, আর পিসা শুধু একটু মানে আমাদের মতো নর্মাল হো, তবু একটু মানে দেখতে পারবে, তার জন্য তো দুজনেই থাকবে বাড়িতে। তো আমরা দেশ থেকে ঘুরে আসবো, তারপর আবার পিস শাশুড়ি যাবে। পিস শাশুড়ি তো ছেলের কাছে থাকে, মানে সিটিতে, ওখান থেকে আনবে। তো চলো গুছিয়ে নিই, তারপরে পরে আসছি আবার, কেন অনেক কিছু প্যাক করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে সাবান নিয়ে নিচ্ছি, এটা ছেলেদের আর আমার জন্য। তো আলাদা আলাদা সাবান, এই যে বেরাস নিয়ে নেবো, বেরাস মাজনটা অত ঢোকানো হয়ে গেছে, বেরাস নেবো। এই যে মুড়িটা, এগুলো এই মুড়িগুলো নেবো। আর এই দেখো এখানে অনেক কটা কাঁচা লঙ্কা রেখেছি, নেবো। আর হ্যাঁ, শসাটা আনতে ভুলে গেছি, শসাটা তো ভাবছি তোমাদের দাদাভাইকে ফোন করবো, ফোন করে বলবো আনতে, ও নিয়ে চলে আসবে। তো চলো এগুলো সব প্যাকিং করি এখন। ডিশও নিয়ে যাবো তিনটে নিয়েছি, 5 জন যাবো তো, 2 জন করে খাওয়ার সুবিধা হবে, সেই জন্য। তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এই 3টে হাড়ের সেট আছে এতে, আমরা যে মানে কাজ করি, আমাদের দাদা এনেছে এখানে রাখা, আমি মানে তোমাদেরকে ভুলে গেছি দেখাতে। এই দেখো হাড়ের সেট, এবার 1-2টো দেখানো হয়ে গেল, 3টে কিন্তু একই কালারের। এই দেখো মানে সেই মেরুন কালার পুঁতিগুলো। একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, কেন এটা খুলে আমি দেখেছিলাম, এইটাই খুলে দেখাচ্ছি। এই দেখো, এই যে এই সেট, যেহেতু আমরা এরই কাজ করি, তো ভাবছি একটা গুরুমাকে দেবো, আর একজন আছে একটা দেবো, আর একটা দিদিভাইকে দেবো, 2টো দিদিভাইকে দেবো, আর হচ্ছে তোমার এই একটা গুরুমাকে দেবো। তো 3টে নিচ্ছি, যেহেতু আমরা এরই কাজ করি, সেই জন্য ভাবলাম এর গিফট দেবো। আর এর সাথে কিন্তু কানের আছে, এইগুলো আজকেই নিয়ে এসেছে, নাহলে কালকে তোমাদেরকে ব্লগে দেখানো হয়ে যেত। এই দেখো কানের দিন কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো এগুলো প্যাকিং করে নিই সকালে করে। তো দেখো গরম ভাত হলো এখন, দেখবে দেখো গরম ভাত হয়েছে, আলু সিদ্ধ দেওয়া আছে, কেন আলুটা নিয়ে যাবো মুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য, মাকে বলেছিল 2টো আলু ভাতে দিতে। তো আলু সিদ্ধ হয়েছে, ভাত হলো। আর এখানে আসো একবার, দেখা এখানে নিয়ে আয় বাবা, এটা আবার এঁটে গেছে, কি করে খুলবো। এ দেখো মাংসর তরকারি করেছি, 1 কিলো মাংসটা, আর ডিম সিদ্ধ করবো, ডিম। আর এই যে পরোটা করছি, পরোটা করে ডিম সিদ্ধ হবে, খাওয়া দাওয়া করবো। ডিমটা একটু রাতের দিকেই সিদ্ধ করবো, যেহেতু কালকে ট্রেনেতে খাবো তার জন্যে। আর ওদের জন্য মাছ আর ডিম আর 1/2 কিলো মাংস নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও এখনই দেখাবো একবার। এই দেখো ডিম কিনেছি, এখানেও ডিম আছে, ডিম কিনেছি। আর দেখো এটা আছে মাংস, 1/2 কিলো মাংস কিনেছি। আমার মা তো মাংস খায় না, খালি পিসিমা খায়, তার জন্য মাংসটা কালকে রবিবার আছে, ওরা বানাবো, আমরা আজকে রাতেই বেরিয়ে যাবো। আর এখানে দেখো মাছ কেনা আছে 1 কিলো, এই দেখো মাছ আছে, এরা দুজনে তো খাবে, তো 2-3 দিন মাছটা হয়ে যাবে 1 কিলো মাছ। তারপরে দেখা এখানে সব সবজি টবজি, দেখো এখানে সব সবজি, আলু টমেটো ফুলকপি, তারপরে এর নিচে আছে দেখো কাঁচকলা পেঁপে, এখানে বেগুন সিম, এটা আলু পেঁয়াজ আদা রসুন, এই যে দেখো সব আদা রসুন সবকিছু এখানে কেনা আছে। তোরা যখন যেটা পাবে করে করে খাবে। আর ওই ঘরের ফ্রিজে, ঠাকুর ঘরের ফ্রিজে দুধের প্যাকেট কিনে দিয়েছি। ব্রয়লার থেকে দুধ নেবে না, কেন বলো তো, ব্রয়লার 10টার সময় আসে, এবার কোনোদিন সময় তো ঘুম থেকে উঠতে পারবে না, তার জন্য বলি প্যাকেটে দুধের চা খাবে। তো চলো এ দেখো সার্ফের প্যাকেট ছিল না, সার্ফের প্যাকেটে সব কিছু কেনা হয়ে গেছে। হ্যাঁ বাকি এ দেখো এখানে মুড়ি, চানাচুরের প্যাকেট, এই যে চানাচুরের প্যাকেট, মুড়ি কেনা হচ্ছে। বাকি এ দেখো বিস্কুট, এখানে এক ডাব্বা টোস্ট, মানে সব কিছু মোটামুটি কিনে গেলে একদম কমপ্লিট করে দিচ্ছি। বাকি সব এ দেখো ট্যাঙ্কিতে আছে, এই যে দেখো সব টোস্ট বিস্কুট সোয়াবিন সব কেনা আছে। ওরা যখন যেটা পারবে করে করে খাবে, ঠিক আছে, কেনা হয়ে গেছে সব কিছু। আমরা এবার রাতে রওনা দিচ্ছি। পরোটা করে নিচ্ছি, মা একটু শুয়ে আছে, আর পরোটাটা একটু ভালো করে করবো তেল দিয়ে, লুচির মতো খুলে সেই জন্য আমি করছি। আর মা করলে না ভালো একটু করে না, তাতে তেলটা কম দেয়।
আমি যে এরকম ফুলে ফুলে করছি না, এগুলো খেতেও ভালো লাগবে। মাংস কষা পরোটা নিয়ে যাবো টেনে, আর 1 কিলো মাংস এখন রান্না করেছি, রাতে খেয়ে যেটা বাঁচবে নিয়ে যাবো। আর মাইকা ওভেনটা, এই মাইকা ওভেনটা এই যে দেখো খাটের তলায় ঢুকাচ্ছিলাম, মানে বক্সার খাট তো, বক্সার খাটের নিচে ঢুকাচ্ছিলাম, ঢুকছে না, মানে এটা উঁচু হচ্ছে আর কি, মানে বক্সার খাটের যে পাল্লাটা নাম দিচ্ছি না উঁচু হয়ে যাচ্ছে, তার জন্য এখানেই রেখে দেখো গামছাটা ভালো করে ঢেকে দিয়েছি যাতে না নোংরা টোংরা পড়ে। তো বাকি মশলা টসলা সব কিছু তেল মশলা সব এখানে আছে। এই দেখো সব 250 চিনি, 2 কিলো চিনি, 250 চাপাতি, যতটা এতে ধরেছে ঢেলেছে, বাকি সব মা রেখে দিয়েছে ডাব্বা, তেল ঝাল মশলা সব একদম ভর্তি। যখন যেটা পারবে রান্না করে ওরা খাবে। ঠিক আছে, কমপ্লিট। আমার গুছানোও কমপ্লিট হয়ে গেছে। বাকি এবার যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো, দেখাবো। ঠিক আছে, আরে কথা বলছো একটু দেখা বেশি খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই, খেয়ে দিয়ে দেখো এত কটা বাসন হয়েছে। তো ভাবছি অনেক কটাই বাসন, তো মা যেহেতু মুখতে বেলা হয় দুটো যেন দেরি হবে, ভাবছি ধুয়ে রেখে যাই, তাহলে মা সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। বাকি আমরা চলে গেলে কম বাসন হবে, 1-2 করে দুজনে খাবে তো ধুয়ে নেবে তবু। আর আজকে তো অনেকটা বাসন, আমরা সবাই খেয়েছি, ভাজা হাঁড়ি, কড়া, চাটু, অনেক কিছু নোংরা হয়েছে, ধুয়ে দিই। ধুয়ে দিয়ে ডিম সেদ্ধ বসাবো, আর মাংসের তরকারি পাতা প্যাকিং করে নিয়েছি, পরোটা নেবো, আলু সেদ্ধটাও বার করে নিয়েছি বাটিতে। তারপরে এখন 12টা হয়ে গেছে, তখন তো যখন খেতে বললাম 11টা কত কটা বাজে? 11:30। 11:30। এবার দুটো 12টা ডিম সেদ্ধ করতে দিয়ে একটু রেস্ট নেবো। জামা কাপড় সব বার করে রেখেছি, দেবো, মাথা মাথা মাজরাবো, করবো, একটু ঘুমিয়ে নেবো 1 ঘন্টা। চলো আবার পরে এসে কথা বলবো তোমাদের সাথে। এই যে তোমরা রাতে দেখলে বাসন ধুচ্ছিলাম, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, 2 ঘন্টার মতো ঘুমালাম। উঠে দেখো আলু সিদ্ধ, ওই যে পরোটা, তারপরে মাংস তরকারিটা, ডিম সিদ্ধ সব কিছু একদম ব্যাগের ভেতর নুন তেল বিনুন ফিনুন করে সব ভালো করে নিয়ে নিয়েছি, জলের বোতল সব কিছু নিয়ে একদম ট্যাপটাপ করে প্যাক করে দিয়েছে। দেখো ছেলেরা এখন সবাই ঘুমাচ্ছে, মা পিসি ঘুমাচ্ছে। আকাশ কিন্তু কাজ সবসময় ফাস্ট করে, ও জানে আমাকে রেডি হতে হবে, গোপাল সোনাকে রেডি করাতে হবে, সেই জন্য ওকে একবার ডাকতেই ও উঠে পড়েছে। তো আর তোমাদের দাদা উঠেও জেগে পড়ে আছে, দেখো কোনো চাক নেই যে উঠি ঝটাপট করে এগুলো করি, ছেলেদের ভরসা আর আমার ভরসা চুপচাপ পড়ে থাকে, গত মতো আছে একটু, জানো তো। যাই হোক, আমি মুখে মাখা মেখে একটু বডি লোশন মেখে নেবো, কেন বলো তো, ঠান্ডার সময় বুঝতেই পারছো চটচট করবে গা হাত একদম। যাই হোক, আর ওরা এই যে শুয়ে আছে, ওদেরকে ডাকছে, আর আমাদের গোপাল সোনাকে নিয়ে যাব। এই প্রথমবার গোপাল সোনার দেশে যাচ্ছে, আর গোপাল সোনাকে কত সুন্দরভাবে রেডি করে দিয়েছে, দেখো সোয়েটার ফোয়েটার একদম পরিয়ে দিয়েছে, কাজল লিপস্টিক সব কিছু লাগিয়ে দিয়েছে। আর এই ঝোলাটা গোপাল সোনার জন্য কেনা হয়েছিল, তোমাদের যখন কিনি না তোমাদের ঘরে দেখায়নি, সেই জন্য একবার দেখিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। এতে শোয়ানো যাবে, বসানোও যাবে, কোথাও গেলে নিয়ে যাওয়াও যাবে, সেই জন্য এটাই নিয়েছি। এর সাথে একটা সিংহাসনও নিয়েছি, সেটা হচ্ছে তোমার পরে তোমাদেরকে দেশ থেকে এসে দেখাবার। এই যে আমি লাল চুড়িদারটা পরে নিয়েছি, আর এই সোয়েটারটা পরেছি। আর দেখো 2-3বার ডাকতে তবে উঠলো, সব উঠে এবার সব রেডি হচ্ছে। ওরা রেডি হয়ে নি, আমি কোথা কি ফেলছি, কি চার্জার মাজার এগুলো, ফোনের চার্জারগুলো নিয়ে নিই, নাহলে কি বলো তো ফোনে আবার চার্জ দিতে পারবো না। সারাদিন এত কাজে ব্যস্ত ছিলাম, নেল পালিশ পরতেই ভুলে গেছি। তারপরে নখগুলো সাদা সাদা লাগছে, একটু পরেই নিই, আর কি করব। ফুল ফ্যামিলি একদম রেডি হয়ে গেছি। তো এদেরকে বললাম আকাশকে মঙ্গলকে যে ল্যাগেজ ফ্যাগেজগুলো বাইরে দে। মঙ্গল নেই, আকাশ আর দীপ, আর মঙ্গল গেছে টোটোওয়ালাকে ডাকতে। রাতে টোটোওয়ালাকে বলা ছিল, টোটোওয়ালা ফোন তুলছে না, সেই জন্য পাঠিয়ে খুলবে ডাক্কানটা, নাহলে পড়ে যাবে। এই হাই রেখে যাবে না, রেখে দাও। ওই ছেলেটাকে বলবো কিছু দরকার হলে ও কিনে দিয়ে যাবে, ওকে পয়সা দিয়ে দেবে, ও কিনে দিয়ে যাবে। হ্যাঁ, ভালোভাবে সব থাকবে। আর
লাগেজগুলো বাইরে বের করে দিয়ে মোটামুটি 15 মিনিটের মতো বসে আছি। টোটোওয়ালা আর আসে না। এই দেখো এই আসছে মঙ্গল সাথে করে নিয়ে, তো মঙ্গলই ক্যামেরাটা করেছিল জানো তো। তো যাই হোক এই যে নিচয় লাগেজগুলো মানে ঢুকছিল না, মানে বসবো কোথায়, পা রাখার অসুবিধা হচ্ছিল, সেই জন্য উপরে একটা লাগেজ তুলে দিল আর একটা লাগেজ আর ব্যাগটা নিচই থাকবে, আর আমরা তারপরে চলে যাব। তো চলো যাওয়া যাক স্টেশনে। আর লাগেজগুলো ভীষণ ভারী হয়েছে, কি বলবো। একটা লাগেজ তো শুধু বাবার ধামের জন্য মানে সব কিছু আছে, আর একটা লাগেজে আমাদের জামা কাপড়। আমাদের ঘর থেকে বেরিয়ে একটা ঢাল মতো আছে, আর যেহেতু ব্যাটারি গাড়ি টোটো বুঝতেই পারছো, পিছন দিয়ে না ঠিললে এতগুলি সামাল আর আমাদের ঘরে নিয়ে উঠতে পারছিল না। তারপরে চলে আসলাম দিল্লি বাইপাসে যাচ্ছি সকাল সকাল। এখন মোটামুটি বেজে গেছে 3:30 মতো। সত্যি টোটোওয়ালাটা আসতে দেরি করলো তো তার জন্য। তো যাই হোক এখন তোমাদেরকে দেখাবো, সকালই তো হয়ে গেছে এক ধরনের বলতে গেলে, 3:30 মানে বুঝতেই পারছো। তো এখানে আমাদের আছে বজরংবলী বাবা, এই দেখো বাবার দর্শন তোমাদেরকে সকাল সকাল করিয়ে দিলাম। এই যে এখান দিয়ে যখনই আমরা যাই সিটিতে দিকে আসি, স্টেশনে যেতেই যাই, বাবার এই সামনে দিয়ে আমাদেরকে যেতে হয়। और गोपाल को दो तो जल्दी हो आप ठीक है जी, आराम से जाना। इसको क्या लग रहा है इसको वीडियो हमारे ट्रेन का नंबर फर्स्ट में दिख रहा है 12308, अभी आने वाला है। अरे आजा कच्चा স্টেশনের ভেতরে একদম ঢুকে পড়েছি। আর কি বলবো বন্ধুরা, আজকে না ভীষণ আনন্দ লাগছে, কেননা আজকে না ফুল ফ্যামিলি যাচ্ছি তো, 3 ছেলে আমরা দুজনে। শুধু একটাই দুঃখ রয়ে গেল, মা যদি আমাদের সাথে যেত ভালো হতো। আর বুঝতেই পারছো বাইরের ব্যাপার, ঘরটাকে মানে ফাঁকা ফেলে রাখাটাও ঠিক না, সেই জন্য মাকে আর পিসিকে রেখে গেলাম দেখলে। তো যাই হোক স্টেশনে চলে এসেছি, আমাদের না বগি নাম্বার S4, তো সেই জন্য সেই জায়গা মতো এসে বসে আছি। একটু কনফিউজ লাগছে যে এখানেই পড়বে তো নাকি আরও আগে যেতে হবে। আরও আগে যেতে হলে তাহলে ব্যাগপত্র নিয়ে আবার যেতে হবে জানো তো, সেই জন্য আমি একটু কনফিউজ, আকাশকে সেটাই বলছিলাম। ফাইনালি ট্রেনে বসে পড়েছি, ট্রেনটা এখনও ছাড়েনি। আজকে ট্রেনটা খুব তাড়াতাড়ি ঢুকে গেছে, মানে 4:45, অন্য সময় নাহলে পারফেক্ট 5টাতেই ঢোকে। ট্রেনটা অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে, তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, রোদও উঠেছে, দেখতে পাচ্ছি ট্রেনটা ভীষণ স্পিডে যাচ্ছে, মনে হচ্ছে তাড়াতাড়ি হাওড়ায় পৌঁছে যাবো জানো তো। তো যাই হোক আমরা না ঘুমাইনি, যেহেতু সকালবেলা ট্রেনে বসেছি, ঘুমাইনি। গোপাল সোনা ঘুমাচ্ছিল, গোপাল সোনাকে তুললাম, তুলে একটু মুখ ধুয়ে একটু জল বিস্কুট খাওয়াচ্ছি ওকে, খাওয়াবো মানে মুখ টুক ধুয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা একটু চা বিস্কুট খাবো। এখন মোটামুটি বেজে গেছে 10টা, 10:30 হবে। তো যাই হোক আর কি বলবো বন্ধুরা, আমরা তো কলকাতা সূত্রে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের রাজস্থানে যারা যারা আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা বাই বাই। আর দেশে যাচ্ছি, নতুন নতুন ভিডিও তোমরা পাবে, সবাই সাথে থাকবে।